একটি হলো পালা। ভগবানের অনন্ত কোটি লীলার ভিতরে দুটি পালা, একটা আসার পালা আর একটা ফিরে যাওয়ার পালা। তার ভেতরের একটি পালা ছিল, সেটা হলো আসবার পালা, গমন গোষ্ঠ। এরপরে যে লীলার বিষয়বস্তু আমাদের গীতত্বের বিষয়বস্তু হয়ে দাঁড়ায়, লীলাটির নাম হলো মধ্যাহ্নকালীন লীলা শ্রী রাধা ঠাকুরানীর শ্রী শ্রী সূর্য পূজা। সবাই তাই গৌর সূর্য পূজা কেন করা হয়েছে, কে করেছে, সমস্ত বিষয়বস্তুগুলো লীলায় প্রবিষ্ট হয়ে আমি বলবো বাবা, কারণ অনেকটা সময় ওভার হয়ে গেছে, তাই আর বেশি কথা বলবো না। সকল ভক্ত চরণে একটু ক্ষমা প্রার্থনা রেখি, কারণ লীলা পরিবেশন করতে গিয়ে অসংখ্য ভুল ত্রুটি রসবিচ্যুতি হয়ে যাবে। আপনারা সকলেই নিজ সন্তান জ্ঞানী আমাদের এই ভুল ত্রুটিগুলো আপনারা মার্জনা করবেন, একটু কৃপা রাখবেন বাবা, আশীর্বাদ করবেন। আপনাদের মতো অনুরাগী ভক্তের আশীর্বাদে সেরে নিয়ে যেন একটু প্রাণ ভরে কীর্তন গেয়ে আপনাদের মতো ভক্তের হৃদয় চিত্তে একটু আনন্দ দান করতে পারি, এইটুকুই আমার নিবেদন। চলুন আগে তদ্ভবাচিত গৌরচন্দ্রিকা, তারপরেই বৃন্দাবন লীলা। একটু পুনর্ধ্বনি জয়ধ্বনিতে মুখরিত হয়ে চলুন যাই সুরধ্বনি গঙ্গারে পুলিতাই গৌর। তুই নড়বো না বেশি।
অতি মশাই অতি গোরা 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 সমধুর ও আসো মধুর হাসো নয়ন আনন্দ Oh
কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি শ্রী গোবিন্দ সর্বকারণ কারণ সর্বকারণে সর্বকারণে শ্রীরাম নবদ্বীপ মধুমা শ্রীরাম নবদ্বীপে যিনি হলেন আমার প্রেমময় গৌর সুন্দর। আজকের এই নবদ্বীপে যিনি হলেন নবদ্বীপ বিহারী আমার গৌর চাঁদ, যিনি হলেন অনন্ত অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণবে অতি একান্ত আপনার জন, ভক্তির ভক্তির ধন, ভাবুকের ভাবনার ধন, যিনি হলেন উপাসকের উপাসনার ধন। শুধু তাই নয় গো বাবা, ভগবানের পরিচয় এখানে থেমে নেই। কেবল তিনি হলেন অগতির গতি, অনাথের নাথ, নিরাশ্রয়ের আশ্রয় দাতা, ত্রিতাপ তাপ নিবারিতা, অন্ধের লবি। এ জগতে যে ভক্তের কেউ নাই, সেই ভক্তে একমাত্র আপনার জগতে পতিত জীবের একমাত্র পতিত পাবন হরি তিনি। এই জগতে যে ভগবান পাওয়ার জন্যে কত যুগ যুগান্তর ধরে সাধক সাধিকা, যোগী ঋষিমণি গন্ধর্ব কিন্নর কোটি কোটি জনম সাধনা করলেন, তপস্যা করলেন। কিন্তু এত তপস্যা, এত সাধনা, এত যাগযজ্ঞাদি করে যেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন সচিনন্দন গৌর সুন্দরে রাতল রাঙা চরণ দুখানা, এত কষ্ট করেও যে চরণ পাওয়া গেল না, সেহেন চরণের অধিপতি শ্রী গৌর সুন্দর এহেন কলিজীবের দশা মলিন হেবে কলিহাত জীবকে অপার কৃপায় তরাই দিতে সংকল্প লয়ে এলেন কলিযুগে। হরিনাম প্রেম দিয়ে জগৎকে উদ্ধার করিবার কালে এবার নাম প্রেমের ছুরি মাথায় করে নিয়ে নিতাই গৌর হরিবল বলে অবতীর্ণ হলেন সোনার নদিয়া। হরি 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 হরিবল। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে সুন্দর করে জানিয়ে দিয়েছেন আমাদের জন্য, মা একটু শান্ত হয়ে শান্ত পরিবেশ দাও, কীর্তনে আনন্দ হবে, এলোমেলো করো না। বললে এই কলিতে যে গৌরাঙ্গ মহাপ্রভু অর্থাৎ কলির ভগবানকে তোমরা দেখছো, এই সেই ভগবান যিনি দুই তনুতে একত্রিত একতনু হয়ে ভাব রসে গড়াতনু হয়েছে। রাধা কৃষ্ণ একই আত্মা, কেবল দুটি দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। এবে দুই দেহ মোর চৈতন্য গোসাই শ্রী রাধা। রাধাকে বাবা কথাগুলো শুধু শ্রবণ করলে হবে না, কথাগুলো অনুভূতি দ্বারা হৃদয়ঙ্গম করে কথার অর্থগুলো আগে বুঝতে হবে, নইলে আসার যাওয়াটাই বৃথা, আসা যাওয়াটাই সার হবে। তাহলে বলছি শ্রীরাধার ভাবরস প্রেমরস আস্বাদিতে গুহে হইলে কোথায়? তাহলে রাধাকে, রাধা তো ভক্ত, পরিবার রাধা তো ভক্ত, ভক্তির প্রেমরস ভক্তির ভাবরস আস্বাদন করবার জন্য ভগবান হারালেন। কি হারালেন?
ভগবান হারালেন তার ভগবত্ব, ঈশ্বর হারালেন তার ঈশ্বরত্ব, প্রভু হারিয়েছেন তার প্রভুত্ব। কেন জানো? এ জগতে আমি যদি অভিমানী হই, কলিতে যদি আমি অভিমানী অহংকারী ভগবান হই, অর্থাৎ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বলেছেন ভগবান এসেছেন তবে কোন ভাব নিয়ে শোনো। একটা হলো ঐশ্বর্য আর একটা হলো মাধুর্য। ঐশ্বর্যটা কি আর মাধুর্যটা কি? ঐশ্বর্য এই ইহ জাগতিক প্রাচীন জগতের টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিষয় সম্পদ, আত্ম অহংকার, মাথার উপর যে লাইটটা আছে না, ওইটার কারণে একবার ছাড়াই গেছে, মুখখানে বোঝা যায় না। মহানামব্রত ব্রহ্মচারীজি বলছে, দেখো যদি কোনোভাবে কোনো কালে কোনো জীবের এই ঐশ্বর্যের প্রতি আসক্তি জন্মে, যদি ঐশ্বর্য ভালো লাগে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুন্দর নারী, সুন্দর পুরুষ, এগুলি যদি একবার কারোর ভালো লাগে, তবে তার কোনোদিন মাধুর্য ভালো লাগে না। বিষয় হলো মাধুর্যটা তবে কি জানিয়ে দিলে, মাধুর্য আমার শ্রী গৌরাঙ্গের প্রতি অগাধ প্রেম, ভালোবাসা, তার প্রতি বিশুদ্ধ অনুরা, তার খুশির জন্য কিছু করা, এগুলোই তো মাধুর্য। তার জন্য বসে উপাসনার ঘরে এই গঙ্গা যমুনা নয়নের জল বরিশাল করা, এগুলোই হলো মাধুর্য। গৌর বলে কাদা, কৃষ্ণ বলে কাদা, ভগবান ঐশ্বর্য নয়। ওই ঐশ্বর্যকে দুরভিত করে দিয়ে মাধুর্যকে আঁকড়ে ধরে মাধুর্য রসে রসান্বিত হয়ে ভগবান হয়ে নয়। আজ বলিতে তিনি ভক্ত, সর্বকারণের কারণ ভগবান, যিনি ইশারাতে সবকিছু করতে পারে, তিনি আজ ধরার বুকে ভক্ত ভাব অঙ্গীকার করে ভগবান হয়ে নয় ভক্ত এসেই দাঁড়িয়ে বললে, জানো গো এবার কলিতে আমি ভক্ত হয়েছি। কেন জানো? দাস হব বলে। কার দাস? যারা কৃষ্ণ বলে কাঁদে, যারা কৃষ্ণ নাম শুনিতে আকুলি হয়ে যায়, যারা কৃষ্ণ বলা ভক্তকে জড়িয়ে ধরে কাঁদে, কৃষ্ণ কৃষ্ণ কৃপা করো বলে। এ জগতে ভক্ত চরণে ভক্ত হয়ে যে জন লুটিয়ে পড়ে কাঁদে, আমি সেই কৃষ্ণ বলা ভক্তের চরণ তলে ভক্ত হয়ে, আমি সেই কৃষ্ণ বলা ভক্তের চরণে দাস হয়ে হৃদয় গৌর করিব। জগৎপতি ভগবান বাবা, জগৎপতি ভগবান ভক্তের চরণে দাস হতে চায়, ভক্তের চরণ সেবা করতে চায়, ভগবান করেওছে। ভগবান ভক্তের চরণে দাস হয়ে দাসত্ব করেও দেখিয়েছেন। আপনারা যদি বলে যে ভগবান হয়ে ভক্তের দাসত্ব করল, কবে, কোথায়, কার, একটু যদি প্রমাণ করিবা। দাসত্ব নয়, ভক্তের জন্য এমন এমন নিচু কর্ম ভগবান জীবনে করে গেছে।